আজ থেকে ৬ মাস বা ১ বছর পর যখন আপনি এই সসটা খাবেন, তখন আপনার কাছে মনে হবে সবেমাত্রই যেন সসটা তৈরি করেছেন। একদম ১ম থেকে শেষ অবধি সসের টেস্ট এবং কালার একদম পারফেক্ট রাখার জন্য আপনাকে কিছু টিপস অবশ্যই ফলো করতে হবে। বাসায় যেকোনো একটা রেসিপি তৈরি করা অনেক বেশি স্বাস্থ্যকর এবং সাশ্রয়ী হয়, এটা কিন্তু আমরা সবাই জানি। আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একদম পাকা টসটসে লাল টমেটোটাই ব্যবহার করেছি। আর এখানে ১ কেজি পরিমাণ টমেটো রয়েছে। টমেটোগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর পানি ঝরিয়ে নিতে হবে। আর এইদিকে ইলহামও আমার কাজে হেল্প করছিল। আর এই সিনগুলো না আমার একদম কাট করতে ভালো লাগে না। আনকাট রাখতেই অনেক বেশি ভালো লাগে। টমেটো কাটা হয়ে গেলে এবার আমি একটা প্যানের মধ্যে টমেটোগুলো নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি কয়েকটা রসুনের কলি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। তারপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে আদার গুঁড়া। আর এই আদাটাকে আমি আগে থেকে রোদে শুকিয়ে নিয়েছিলাম। তারপর এখানে ব্লেন্ড করে নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে আস্ত আদাটাও ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা গরম মসলা গুঁড়া। এটা হচ্ছে খুব সুন্দর একটা অ্যারোমা আপনার সসের মধ্যে নিয়ে আসবে। সবশেষ ১ চামচের মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে বসিয়ে দিব ১০ মিনিটের জন্য। আর এখানে কিন্তু কোনো রকমের পানি ইউজ করা যাবে না। টমেটোগুলো সেদ্ধ করার সময় কোনো রকম পানি ব্যবহার না করলে সসটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টিপস। সব মিলিয়ে ধরেন ১৫ থেকে ২০ মিনিটের মতো টমেটোগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। তারপর চুলা থেকে নামিয়ে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে আমি এটাকে স্মুথলি ব্লেন্ড করে নেব। তবে আপনারা চাইলে কিন্তু এখানে ব্লেন্ডারটাও ইউজ করতে পারেন। এবার একটা স্ট্রেনারের সাহায্যে সবগুলোকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। এতে করে যেটা হবে যে টমেটো পিউরিটা সেটা বেরিয়ে আসবে। আর এক্সট্রা যেগুলো থাকবে সেগুলো আপনি গাছে সার হিসাবেও ব্যবহার করতে পারেন অথবা ফেলে দিতে পারেন। ছেঁকে নেওয়া হয়ে গেলে এবার একটা প্যানের মধ্যে আমি টমেটোর পিউরিটা দিয়ে দিচ্ছি। ১ কেজি টমেটোর জন্য এখানে ৩ থেকে ৪ চামচ চিনি যথেষ্ট। তবে আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারেন। তারপর এখানে কিছুটা আমি বিট লবণ ইউজ করছি। আর এখানে আমি বাটা লাল মরিচটাই ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে যে বাটা লাল মরিচটা দিলে হয়তো কালারটা অনেক বেশি সুন্দর আসবে, সেই জন্য আমি এখানে ব্যবহার করেছি। এখানে আমি ৩ চামচের মতো সিরকা বা হোয়াইট ভিনেগার ব্যবহার করেছি। সব কিছু দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আর কোনো কাজ নেই। এবার শুধু হচ্ছে জাল করে নেওয়া। আর জাল করার সময় কিন্তু অবশ্যই একদম অনবরত নাড়তে হবে। নয়তো যেটা হবে যে নিচ থেকে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার টমেটো সসটা নষ্ট হয়ে যাবে। পছন্দ মতো ঘনত্বে চলে আসলেই সসটাকে চুলা থেকে নামিয়ে নিব। তারপর ঠান্ডা হতে দিব। যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে আসবে তারপর সংরক্ষণের জন্য এখানে আমি একটা কাঁচের বয়াম ইউজ করছি। যে কোনো জিনিস দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণের জন্য কাঁচের বয়ামটা ইউজ করাই বেস্ট। কোনো রকম কেমিক্যাল বা ফুড কালার ছাড়াই সসের কালারটা কত বেশি সুন্দর এসেছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।